গত কয়েকদিন ধরে ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কাঁপছে ইসরায়েলের তেল আবিব থেকে শুরু করে নেগেভ মরুভূমি পর্যন্ত। এই হামলায় ইরানের মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চল। তেল আবিব, পেতা, তিকভা এবং রামাত গানের মতো জনবহুল এলাকায় ধেয়ে গেছে একের পর এক মিসাইল স্যালভো। রিপোর্ট অনুসারে এবার ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা ব্যবহারের খবর পাওয়া গেছে, যা আবাসিক এলাকা ও শিল্পাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। বাদ পড়েনি দক্ষিণ ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকাও। বের শেবার নিয়ত হোবাব ইন্ডাস্ট্রিয়াল জোনের রাসায়নিক কারখানায় সরাসরি আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র, যার ফলে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। এছাড়া ডিমোনা ও আরাদের আকাশেও দেখা গেছে সংঘাতের লেলিহান শিখা। ইসরায়েলের আয়রন ডোম ব্যবস্থা অনেক হামলা রুখে দিলেও বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে জনপদে আঘাত এনেছে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান এবার শুধু ইসরায়েল নয়, বরং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থানেও চাপ বাড়াচ্ছে। কুয়েতের মিনা আল আহমাদি তেল রিফাইনারি এবং বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা এর বড় প্রমাণ। ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতিকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে তাদের অন্তত 17টি কৌশলগত স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $800 মিলিয়ন। এই হামলার ধরন বিশ্লেষণ করলে দেখা যায়, ইরান এবার কেবল সামরিক নয়, বরং ইসরায়েলের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানতে চাইছে। রাসায়নিক কারখানা ও তেল শোধনাগারকে লক্ষ্যবস্তু করা তারই ইঙ্গিত। যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের নিহতের সংখ্যা 35 ছাড়িয়েছে এবং আহত হয়েছে কয়েক হাজার। ইসরায়েলের অভ্যন্তরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক এখন তুঙ্গে, কারণ মিসাইলের ধ্বংসাবশেষ সরাসরি শহরগুলোর ওপর পড়ছে। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পুরো মধ্যপ্রাচ্য একটি অনিয়ন্ত্রিত যুদ্ধের দ্বারপ্রান্তে। ইসরায়েল নিশ্চয়ই এই হামলার কঠোর জবাব দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে সেটি এখন দেখার বিষয়। কূটনীতি কি পারবে এই দাবানল থামাতে, নাকি এই ক্ষেপণাস্ত্র যুদ্ধ ডেকে আনবে এক বৃহত্তর আঞ্চলিক বিপর্যয়? নজর থাকবে পরবর্তী আপডেটে।